চিকিৎসার হন ডিগ্রি ছাড়াই নিয়মিত রোগীগুলোর চিকিৎসা দিতার এরকম অভিযোগে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রকোনা দুবাসী বাজার এলাকাত মুর্শেদ আলম নামের এক ব্যক্তির 1 লাখ টাকার অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালতে এই সময় তার চেম্বারগান বন্ধ করে দেওয়া হয়। চেম্বারটা আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা বাজেয়াপ্ত করতেছি। আর একটা জিনিস হচ্ছে যে আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি 1 ঘন্টার মধ্যে এখান থেকে সবকিছু নিয়ে উঠে যাবেন। আপনি যদি এরপরও এখানে আজকের পরে যদি আপনার কোনো প্র্যাকটিস করতেছেন বা এই ধরনের কোনো হিসেবে পাওয়া যায়, আমি কিন্তু আপনাকে 3 বছরের সাজাই দেব। সেপ্টেম্বরের 26 তারিখ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মারজান হোসেন অভিযান চালাইরে এই দণ্ড দিয়ে অভিযানের সহযোগিতা করছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তহিদুল আলম রুবেল, চিকিৎসক ইসমাইল হোসেন সহ রাঙ্গুনিয়ার থানা পুলিশে। আপনি 1 ঘন্টার মধ্যে এখান থেকে সবকিছু নিয়ে উঠে যাবেন। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিদুল আলম রুবেলে হয়ে যারা অন্যায়ভাবে প্র্যাকটিস করতেছে, মানুষের সাথে প্রতারণা করতেছে, ওদেরকে আমরা প্রতিরোধ করার জন্য, ওদেরকে আমরা বন্ধ করার জন্য আমরা আজকে মোবাইল কোর্টের পরিচালনার উদ্যোগ নিয়েছি। ডাক্তার মুর্শেদ যার বিরুদ্ধে অভিযোগ ছিল, উনি MBBS MD সহ হাইস্ট ডক্টর মেডিসিন MD ডিগ্রি লিখে অর্জন না করেও, কোয়ালিফাইড না হয়ে উনি মিথ্যাভাবে ভুলভাবে লিখে মানুষের প্রতারণা করছে এবং উনি স্বীকার করেছে উনি বাংলাদেশ মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি ওনার নাই, MBBS নাই, MD ডিগ্রি নাই। এজন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট মহোদয় ওনার আইন মোতাবেক ওনাকে শাস্তি নিশ্চিত করেছে। আর অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন জানাই, পরবর্তীতে আমরা যেটা দেখতাম, যেহেতু ওনার হচ্ছে BMDCর কোনো ডিগ্রি বা কোনো স্বীকৃতি নাই, এখানে উনি ডাক্তার হিসাবে লিখতে পারবেন, উনি সর্বোচ্চ ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান অথবা কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান হিসাবে লিখতে পারবেন, কিন্তু উনি MBBS MD ডিগ্রি এটা লিখেছেন। এটার কারণে আমরা ওনাকে ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর 29 ধারায় ভুয়া পরিচয় অথবা জালিয়াতির জন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আমাদের এই মোবাইল কোর্ট এগুলো অব্যাহত থাকবে। এখানে আমাদের রাঙ্গুনিয়াতে যত ধরনের ভুয়া প্র্যাকটিস আছে, সে মানুষের স্বাস্থ্যসেবাকে ঝুঁকিতে ফেলছে, আমরা সেটা ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমরা এটা ব্যবস্থা গ্রহণ করছি। আদালত সূত্রে জানা গিয়ে অভিযুক্ত মুর্শেদ আলমের বিরুদ্ধে বেশ কয়েক বছর আগেও একই ধরনের অভিযোগ উঠেলি তার বিরুদ্ধে অভিযান চালাইল উপজেলা প্রশাসন। এ সময় তার অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এরকম হাজ আর নগরিব এই মর্মে অঙ্গীকারও দেওয়া হইল। এরপর কিছুদিন চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখি আবারও একইভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করেতে এবারও এসব হাজতন ভবিষ্যতে বিরত থাকিব মর্মে ভ্রাম্যমাণ আদালতরে অঙ্গীকার করছি অভিযুক্ত মুর্শেদ আলম। আমরা তো চাচ্ছি যে যেরকম অবৈধ যারা আছে, ওই ডাক্তার আছে, তারা এখানে না ওনারা দেখে ওনারা যদি দেখবে যে সার্টিফিকেট নাই, কোনো কাগজপত্রের প্রবলেম আছে, ওনারা সাথে সাথে অ্যাকশনে যাক, আমরা সহযোগিতা করব। C+ চট্টগ্রাম।